নমস্কার, শুভ সন্ধ্যা। অনেক দিন পর আবার তোমাদের সামনে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ফ্যামিলিতে যে 135 জন মেম্বার আছো, তারা কি কেউ আমাকে মিস করেছো? কারণ আমি তো অনেক দিন হলো তোমাদের সামনে আর কোনো ভিডিওও দিচ্ছি না, আসছিও না। তোমরা তো কেউ আমাকে মেসেজ করোনি। তো যাই হোক, আমি আবার আজকে অনেক দিন পর চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এই ভিডিওটি বেশ কয়েকদিন আগেকার। আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তো তার জন্য ভেবেছিলাম কয়েকটা ঠেকুয়া বানিয়ে নিয়ে যাই সবার জন্য, কারণ ছট পুজোর কয়েকদিন পরেই যাচ্ছি। আর ওরা ওখানে ছট পুজোও দেখতে পায় না, ঠেকুয়া প্রসাদও খেতে পারে না। ওদের এটা খুব পছন্দের খাবার ঠেকুয়া। আমি যেন কখনো বানাইনি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল ট্রাই করা। আর এই পাশে বসিয়েছিলাম দুধটা, যে দেখতে পাচ্ছ, ওটা সম্পূর্ণ আমাদের বাড়ির গরুর দুধ। তো যেহেতু অনেকটা দুধ হয়েছিল বাড়িতে, তো ওই দুধটার ভেবেছিলাম একটু গোবিন্দভোগ চালের পায়েস বানিয়ে ফেলি। তো গোবিন্দভোগ চালের পায়েস বানিয়েছিলাম আর ঠেকুয়া। আমি না খুব টেনশনে ছিলাম যে ঠেকুয়াটা প্রথমবার বানাচ্ছি, তো কেমন হবে না হবে। কিন্তু ঠেকুয়ার যেটা মানে ময়দা মাখাটা, ওটা একটু নরম হয়েছিল, কিন্তু ওতে কোনো ব্যাপার হয়নি। খেতে খুব সুস্বাদু আর খুব খাস্তা হয়েছিল। পায়েসটিও এখানে দেখো রেডি, পায়েসটিও খুব ভালো হয়েছিল। আমার মোট ঠেকুয়া এই যে গামলার মধ্যে দেখতে পাচ্ছ, এগুলো সব। কেমন হয়েছে ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট না আমার খুব ভালো